গ্রাম বাংলার মাছ ধরার এক অভিযান খুব দারুণ গাইজ। আসলে এখানে অনেক মজার বিষয়ও ঘটে, শুধু মাছ ধরাই হয় না, এটা হচ্ছে মাছ ধরার একটি অভিযান বলতে পারেন। কারণ অনেক দূর থেকে যেহেতু এভাবেই মাছগুলোকে সামনের দিকে নিয়ে গিয়ে তারপর হাতে ধরবে মাছগুলোকে, তখন অভিযান সফল হবে। আধে আধে হেনুই আছে, এটাকে চাকা ফিসে উঠছে নাকি আসলে গাইস। এইটা দেবো গা দেবো গা, দেখেন গাইস, আসলে মাছগুলো লাফ দিয়েও অনেকটা উপরে উঠে পড়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে মাছ ধরার খুব অসাধারণ একটা অভিযান। তো শেষ পর্যন্ত ভাসে থাকলে কিন্তু দেখতে পারবেন এখানে কি পরিমাণ মাছ আজকে আমরা ধরতে সক্ষম হই। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি একদম গ্যারেন্টি যে আপনাদের কাছে ভালো লাগবে। মাছগুলো দেখে আপনার মন ভরে যাবে, কারণ এই মিঠা পানির সুস্বাদু মাছগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না, এত তাজা একদম ফ্রেশ মাছগুলো। তো এইভাবে যে এত মাছ পাওয়া যায়, এটা আপনি দেখার পর হয়তো অবাক হয়ে যাবেন। তো আশা করছি শেষ পর্যন্ত পাশে থাকবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাছ ধরতে শুরু করবে। ওনারা খুব কাছাকাছি চলে আসছে। আমার সামনে ওই যে পাতিলের ওই পাশে যে জালটা দেখতে পাচ্ছেন, এর উপরে কিন্তু অনেকগুলো মাছ লাফিয়েও পড়েছে, সেগুলোও দেখাবো আপনাদের। আসলে এভাবে মাছ ধরাটা খুব খুবই ভালো লাগে, এবং মাছগুলো বিশেষ করে মাছগুলো খুব স্বাদের এবং ফ্রেশ মাছগুলো হয়, সেই জন্য অনেক ভালো লাগে। আরও আমি যদি আপনাদেরকে আরও কাছে থেকে দেখাবো, মানে একবারে মাছ ধরা মুহূর্তটা, আমি এই দেখুন, এটাকে বন্ধ করে দিছে, আর এই দেখেন উপরে মাছগুলো লাফাইতেছে, উপরের মাছগুলো দেখেন, এই যে দেখুন। এখন এর ভিতরে যে মাছগুলো ঢুকছে সেগুলো ধরবে। মাছগুলোকে সবগুলো মাছকে কিন্তু এভাবে তাড়া করে এর ভিতরে ঢুকানো হয়েছে। তো বেশিরভাগ মাছ কিন্তু এই কর্নারে চলে আসে। তো আমি যদি একটু কর্নারটা আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মাছ আসছে। তো বেশ দেখেন, আমি দেখাই আপনাদেরকে। এই দেখুন মাছগুলো নড়তেছে, যেহেতু আছে কচুরিপানা আছে, সেজন্য সবগুলোই দেখা যাবে না এখানে। এই কোনাটা তো বল ডাইল, এই কোনাত মাছ হইতো না, এটার কোনাটা বল ডাইল। ওই যে দেখেন মাছ, কই মাছ, শোল মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, এ ধরনের মাছ আছে এর ভিতরে। যে দুটা মাছ উপরে লাফ দিছিল সেগুলো দেখেন। তো গাইস, শেষ পর্যন্ত ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করুন। সেখানে সম্পূর্ণ ভিডিও দেখা থাকবে, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং শেষ পর্যন্ত কতগুলো মাছ পাওয়া হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে, আমার পেজের যে নাম সেম সেই নাম আমার ইউটিউব চ্যানেল। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই ভিতরে কচুরিপানাগুলো পরিষ্কার করতেছে। এর ভিতরেই রয়েছে অসংখ্য অগণিত মাছ, আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। আশা করছি শেষ পর্যন্ত পাশে থাকলে দেখতে পাবেন এখানে কতগুলো মাছ উঠেছে। আর আগের প্রক্রিয়াটি যদি দেখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন, সেখানে সম্পূর্ণ প্রক্রিয়া দেখানো হয়েছে। এই দেখুন, শোল মাছ চলে যাচ্ছিল অল্পের জন্য দেখতে পাচ্ছেন, এটা শোল মাছ ছিল একটা। আসলে এইভাবে মাছ অনেক সময় চলেও যায়। তো আর অল্প কিছু কচুরিপানা রয়েছে, এগুলো পরিষ্কার করার পরে আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো মাছ। তো আশা করছি শেষ পর্যন্ত পাশে থাকবেন। তো মাছের মধ্যে এখানে যে মিঠা পানির যে সুস্বাদু মাছগুলো, পুষ্টিকর মাছ, শোল মাছ, টাকি মাছ, পুঁটি মাছ, কই মাছ, শিং মাছ, এই ধরনের মাছ অল্প কিছুক্ষণের মধ্যেই দেখানো হবে।
এই তো কচুরিপানা শেষ, প্রায় শেষের দিকে পরিষ্কার করা, জালটা বাসানো হবে। আমি আবারও বলে দিচ্ছি, এর পূর্বের যে প্রক্রিয়াটি ছিল আর এর আগের যে মাছগুলো ছিল সেগুলো দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। ইউটিউব চ্যানেল হচ্ছে আমার পেজে যে নাম দেওয়া আছে সেই নামে, বারহা ভিলেজ ভিডিও। আসলে এখানে প্রচণ্ড বাতাসও আছে, শনশন শব্দ করতেছে বাতাস, সেই সাথে পিছনে হাল চাষ করার জন্য ট্রাক্টরের শব্দ। তো আসলে গ্রামের এই শব্দগুলো সত্যিই একটি ন্যাচারাল মিউজিক, এটি খুবই ভালোই লাগে অনেক সময়। টানো নেওয়া লাগবো। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি যে কথা বলেছিলাম আপনাদেরকে, যে শেষ পর্যন্ত দেখতে পাবেন মাছগুলো। এখনো অনেক আবর্জনা রয়ে গেছে, এগুলো পরিষ্কার করার পরে এই রাখ আমার বিদেশ না।